শেষমেশ বান্ধবীদের প্যারা খেয়ে অবশেষে আজকে সেদিনের ব্লগটা আপলোড করছি। অ্যাকচুয়ালি ব্লগিং করলে গ্যালারি কিন্তু সবসময় হাউসফুল থাকে, তাই এত ভিডিও দেখে মাঝে মাঝে পাজল হয়ে যায় কোনটা আগে দিব কোনটা পরে দিব। তো আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি আমার মেইন ব্লগে। আজকে খুব সকাল সকালই আমার ছোটবেলার 3 বান্ধবী তাদের ছানাপোনা নিয়ে, অর্থাৎ তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমার বাসায় হাজির। অনেকদিন ধরেই প্ল্যান চলছিল আসবে আসবে করে, ফাইনালি ওরা চলে আসছে। আর যেহেতু আমার বাসাটা বেশ খানিকটা দূরে, তাই আমি ওদের কন্ডিশন দিয়ে দিয়েছিলাম যে আমার বাসায় আসলে কিন্তু সকাল সকালই আসতে হবে। দেন আমরা সবাই একসাথে গরম গরম নাস্তা করি, আর ওরা কিন্তু গরম রুটিটা অনেক পছন্দ করেছে। এরপর আমার হাতের স্পেশাল চা বানালাম ওদের জন্য। আমার হাতের চা সব থেকে বেশি পছন্দ করেছে নওশিন। তারপর একসাথে আয়েশ করে বসে আমরা 4 বান্ধবী মিলে চা খাচ্ছি, আর আমি সাথে আরেকটু এক্সট্রা দুধ নিয়ে নিয়েছি। পর তানজিলা চলে গেল সব বাচ্চাদেরকে গোসল খাওয়ানোর জন্য। তার মধ্যে আমি আনাসের একটু ভিডিও করছিলাম, আর ও খানিকটা লজ্জা পাচ্ছিল। জুনাইরা, তুমি কি করছো? এইদিকে জুনাইদার গোসল শেষে ও পুতুলের মেকওভার করছে। ভাবলাম যেহেতু লেট হয়ে যাচ্ছে দুপুরের রান্নাটা একটু বসিয়ে দিয়ে আসি। এইদিকে সবাইকে গোসল করাতে পারলেও আরেকজন হচ্ছে গোসলের আগেই ঘুম দিছে, এই জন্য ওকে গোসল করানো হয়নি। ভাবলাম সবাইকে একটু তরমুজ খাওয়াই। এই তো তরমুজ কাটা শেষে আনাস এখন নিজে নিজেই খাবে। তারপরই আমি খেয়াল করলাম যে বাকি বাচ্চাগুলো কই। এরপর নিজে গিয়ে ওই রুম থেকে একটাকে ধরে নিয়ে আসছি। তো সবগুলো হাজির, আর আরেকটা ঘুম থেকে মাত্র উঠছে আর কি, যে দেখেন ওকে দেখলেই বুঝবেন। এই যে একটাকে মুখে দিয়ে বসেই রাখা হয়েছে, নিজে নিজেই খাওয়াই বিজি। আর এইটা সব থেকে ছোট, ও এখনো সেভাবে খেতে পারে না। পুতুলটা বেশ পছন্দ করছে। আর এই দুষ্টুর কথা কি বলবো, জাস্ট মাথা খেয়ে ফেলতেছে সবার। দেখেন কিভাবে তরমুজ খায়, গ্রিলের ভেতর দিয়েও খাবে। এইদিকে জুনাইরা আর নামিরা বারান্দায় যাচ্ছিল খেলার জন্য। আমার বাসায় আসলে এই বাচ্চাগুলো অনেক মজা করে। আমার সারাটা বাসায় খেলবে, লাফাবে, এদিক সেদিক ঘুরবে, মানে কোনো রেস্ট্রিকশন নাই। কিন্তু এই দিকে ঘটছে আরেকটা ঘটনা। তানজিলার ছেলে আনাস হচ্ছে জুনিয়র আর নামিরাকে তাসকিয়ার সাথে খেলতে দেবে না। এই যে মাথায় যে চুল নাই, তাসকিয়া হচ্ছে আমার পাশের ফ্ল্যাটের একটা বেবি, তো ওকেও নিয়ে আসছিলাম খেলার জন্য ওদের সাথে। ওরা দুজন চাচ্ছিল যে তাসকিয়ার সাথে খেলবে, কিন্তু আনাস ওদেরকে একদমই খেলতে দিবে না। নামিরা তাসকিয়াকে ডাকছে। পরে তামান্না ওদের কান্না থামানোর জন্য সবার সাথে খেলা করছিল। তারপর ওদের শুরু হলো বেবি ডান্স। মানে বাচ্চাদের এত খুশি দেখে আমার নিজেরও ভালো লাগছিল। আমি রান্নাঘরের কাজ ফেলে এসে ওদের ডান্স দেখছিলাম। মানে বাচ্চাদেরকে ইন্সপায়ার করার জন্য আমরা ওয়াও মাশাআল্লাহ অনেক কিছু বলছিলাম। ওরা একটার পর একটা খেলা কন্টিনিউ করছিল। ক্ষণে লুকোচুরি খেলে, ক্ষণে দৌড়াদৌড়ি করে। এই যে একটু পরই দৌড়াবে। এই জাফিরা কোথায়? জাফিরা, আল্লাহ। ওদের এই খেলাধুলা কিন্তু একদম টানা দুপুর পর্যন্ত চলতে থাকে। ছোটগুলো খেলতে খেলতে এই দিকে বড় দুটা ঘুমিয়ে যায়। দাঁড়ান আমি দেখাচ্ছি। এখানে আনাস আর জুনাইরা বেবি ঘুমাচ্ছে। ওদের কিন্তু আরো কাহিনী আছে, আমি সেগুলো নেক্সট ভিডিওতে দেখাবো। যেহেতু ব্লগটা বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই।